গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, উন্নয়ন নিয়েই সবচেয়ে বেশি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। গণমাধ্যম ও উন্নয়ন খাতকে এক সুতায় বেঁধে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারে যাত্রা শুরু করেছে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম। দুপুরে রাজধানীর গুলশানে একটি 5 তারকা হোটেলে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করে অক্সফ্যাম ইন বাংলাদেশ। এ সময় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, উন্নয়ন নিয়েই সবচেয়ে বেশি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে গণমাধ্যমে। সবচেয়ে বড় মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এবং রং ন্যারেটিভ তৈরি করা হয়েছিল কিন্তু উন্নয়ন নিয়ে। আমাদের যে প্রকল্পের ব্যয় এত বড় ছিল কিন্তু সেটাকে ঢেকে রাখা হয়েছিল। সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বলেন, ভুল ও বিভ্রান্তিকর তথ্যই বর্তমানে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভুল এবং বিভ্রান্তিকর তথ্যই বর্তমানে গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পেশাদারভাবে তুলে আনা সঠিক তথ্য সমাজ ও দেশের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আমরা বাংলাদেশে স্থিতিশীল মানসম্পন্ন গণমাধ্যম আশা করি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রশ্ন করে ক্ষমতাসীনদের দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসার এখনই সেরা সময়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা সেজন্য যথাযথ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি, যেন যে কেউ ভীতি ছাড়াই যে কোনো সংবাদ করতে পারে। We think that for democracy to be institutionalized, first thing we need to have is media freedom, and we are trying. ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।